আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। এখন চলছে ভোট গণনার কাজ। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল 4:30টা পর্যন্ত। একযোগে 299টি আসনে ভোট ও গণভোট গ্রহণ করা হয়েছে। শেরপুর 3 আসনে জামায়াতে ইসলামের প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে নির্বাচন স্থগিত রয়েছে। এবারে নির্বাচনে প্রার্থী 2033 জন। ভোটের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সারা দেশে মোতায়েন রয়েছে বিভিন্ন বাহিনী 9 লাখেরও বেশি সদস্য। এছাড়া নির্বাচন পর্যবেক্ষণে 300 দেশি বিদেশি কমপক্ষে 50,000 পর্যবেক্ষক রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আমরা এখন লয়লা নওশিনের সাথে যোগাযোগ করব। নওশিন, ভোট গ্রহণ তো শেষ হয়েছে, তো ইসির কাছ থেকে সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? রিদিতা, আমি এর আগের সংবাদে যেমনটি জানিয়েছিলাম ঠিক তেমনটাই 4টার কিছু পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে ওই দুপুর 2টা পর্যন্ত প্রায় 36,031টি ভোট কেন্দ্রে ভোট কাস্ট হয়েছিল প্রায় 48%, এমনটি তিনি জানিয়েছিলেন। এরপর কিন্তু আরও 2.5 ঘন্টা ভোট হয়েছে। 2.5 ঘন্টায় আসলে বাকি কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এইটা তারা এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি। আমরা নির্বাচন কমিশনের যে ফলাফল প্রকাশ যেখান থেকে করা হবে সেই স্থানটিতে রয়েছে। এখানেই হয়তো আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই তারা জানাবেন যে সার্বিক পরিস্থিতি। এবং আজকে কিন্তু নির্বাচন কমিশনে সারা দেশের যে বিভিন্ন কেন্দ্রে যে ভোট হলো সেই ভোটগুলো নিয়ে খুব বেশি অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনে কেউ করতে আসেনি। বিকেলের দুপুর 3টার পর জামায়াত সমর্থিত 11 দলীয় জোটের কিছু নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা কিন্তু নির্বাচন কমিশনে এসেছিলেন। তারা প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার তাদের সাথে তারা দেখা করেছেন। দেখা করে তারা বেশ কয়েকটি কেন্দ্রে তারা কেন্দ্র নিয়ে তারা অভিযোগ জানিয়েছিলেন এবং কিছু কেন্দ্রের ফলাফল ভোট গ্রহণ স্থগিতেরও দাবি জানিয়েছিলেন। পরে নির্বাচন কমিশনের সচিব আমাদেরকে জানিয়েছিলেন যে যেসব অভিযোগ এসেছে সেই অভিযোগগুলো আসলে তারা রিটার্নিং অফিসার সেই অভিযোগগুলো পর্যালোচনা করে আসলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনে যেহেতু ভোট গ্রহণ শেষ, সারা দেশ থেকে যে সারা দেশে যে বিদেশি বিভিন্ন পর্যবেক্ষক এবং সাংবাদিকরা দায়িত্ব পালন করছে, ঢাকায় যেসব সাংবাদিক দায়িত্ব পালন করছে তারা কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশনে এসেছেন, তারা কথা বলছেন এবং তারা আসলে কী ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করলেন এসব নিয়েও আসলে তারা প্রতিবেদন প্রকাশের পাশাপাশি নির্বাচন কমিশনের যে সদস্য তাদের সঙ্গে কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা সারা দেশে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে সেই খবরটি আপনাকে জানাতে পারবো। রিদিতা, ধন্যবাদ আপনাকে নওশিন। ধন্যবাদ। রংপুর শহরে আছেন মেরিনা লাভলি, আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। মেরিনা, সকাল থেকে তো এখন পর্যন্ত ভোট তো শেষ হয়েছে দেওয়া, তো সার্বিক পরিস্থিতি একটু আমাদের সামনে তুলে ধরুন। রিদিতা, আমি সরকারি বেগম রোকেয়া কলেজ, নগরীর যে সরকারি বেগম রোকেয়া কলেজ সেখানেই আমি অবস্থান করছি এই ভোট কেন্দ্রে। এবং এখানকার আপনি পেছনে দেখতেই পাচ্ছেন যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিরে ভোট কেন্দ্রের মাঝেই আছে এবং ভিতরে অর্থাৎ একটি কক্ষে ভোট গণনা চলছে। আমি খবর নিয়েছি যে এরকমই সব জায়গার অর্থাৎ রংপুর বিভাগের যে 33টি আসন সেখানে ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে এই ভোট গণনা কার্যক্রমটা পরিচালনা হবে এবং ক্রমান্বয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ফলাফল আসবে এবং সেখান থেকে যে কোন প্রার্থী বিজয়ী হলো সেটি ঘোষণা করা হবে। তো আপনাকে বলি যে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি অনুকূলে আছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারেই তৎপর যাতে করে এই নির্বাচন ফলাফল ঘোষণার সময় এবং ফলাফল ঘোষণার পরে যেসব প্রার্থী জয়ী হবে আর যেসব প্রার্থী পরাজিত হবে এদের মধ্যে যাতে করে কোনো ধরনের কোন্দল বা যে কোনো স্থানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি নিয়ে একেবারেই সোচ্চার রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেটি আমাকে জানানো হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা তিনিও জানিয়েছেন এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তারা আছেন তারা সেটি জানিয়েছে। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে আমি যতগুলো কেন্দ্রে গিয়েছি, পরিদর্শন করেছি এবং সেখান থেকে আমি মাঠ
পর্যায়ে যে খবর নিয়েছি দেখেছি যে এখানে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং মোটামুটি প্রতিটি কেন্দ্রেই অর্থাৎ 50% উপরেই ভোট গ্রহণ হয়েছে। ভোটাররা তার সরব উপস্থিতির মাধ্যমে সেটি দিয়েছে এবং কোথাও কোথাও 60% কোথাও 70% পর্যন্ত ভোট গ্রহণ হয়েছে। এই ছিল সব শেষ পরিস্থিতি রংপুর নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজ কেন্দ্র থেকে। আপডেট কিছু থাকলে সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। মেইনা, ধন্যবাদ। সিলেট 4 আসন জয়ন্তপুরে অবস্থান করছেন সাদিকুর রহমান সাকি, আমরা তার সাথে যোগাযোগ করছি। সাকি, কি আপডেট রয়েছে আপনার কাছে? ভোট গ্রহণ তো শেষ হয়েছে, অপেক্ষমান ভোটার কি রয়েছে সে সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। রিদিতা, আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেট 4 আসনে। এখানে দুটি সেন্টার এখানে অবস্থিত, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ আগে বিকেল 4:30টার দিকে আসলে ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে, এখন ভোট গণনা চলছে। এইদিকে ভোট গণনা চলছে কেন্দ্রের ভিতরে এবং বাইরে কিন্তু ভোটাররা বা যারা প্রার্থীর সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন ভোটের ফলাফলের জন্য। আমরা যদি একটু ঘুরে দেখি যে এখানে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছেন, তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন এবং এখান থেকে প্রাথমিক একটা ফলাফল ঘোষণা করার পরে মূলত জেলা রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন সিলেটের জেলা প্রশাসক, ওইখানে ফলাফলটি পাঠানো হয়ে যাবে এবং সেখান থেকে আসলে প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হবে। এবং আজকে সারাদিনের চিত্র যদি আমি আপনার মাধ্যমে দর্শকদের একটু জানিয়ে দেই যে সিলেটের 6টি আসনে প্রায় 1000-এর উপরে ভোট কেন্দ্র ছিল। এখানে কোনো কেন্দ্রতেই বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আসলে খবর পাওয়া যায়নি। ছোটোখাটো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এছাড়া সিলেটে শান্তিপূর্ণভাবে বলা যায় যে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হয়েছিল সেটা একাধারে 4:30 পর্যন্ত চলেছে এবং কিছুক্ষণ আগে আসলে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনার কাজ পুরোদমে চলছে। তো রিদিতে, এই ছিল মোটামুটি নির্বাচনের সর্বশেষ তথ্য আমার কাছে সিলেট থেকে। সাকি, ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আপনার সাথে আবারও যোগাযোগ করব। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হলেও ভোর থেকে কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে হাজির হন ভোটাররা। রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ভাইয়েরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন রংপুর 4 আসনে 11 দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা আক্তার হোসেন। প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন। সর্বোচ্চ সতর্ক থেকে সাহসিকতার সাথে এবং সমস্ত প্রতিকূল পরিবেশগুলোকে মোকাবেলা করতে আহ্বান জানাই। বেলা গড়ানোর সাথে সাথে বিজয়ের দ্বার প্রান্তের দিকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কুমিল্লা 4 আসনে 11 দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এটা আমার জীবনে আমার প্রথম ভোট। আমি আগে কখনো ভোট দেইনি, প্রথম ভোটও দিব এবং প্রথম প্রার্থীও হয়েছে। এবং এটা হচ্ছে তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন। নরসিংদী 2 আসনের পলাশে চরণগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। অনেক ঘাত ও প্রতিঘাতের পরে আবার আমরা সেই পরিস্থিতিতে আজকে পৌঁছেছি এবং আমাদের সামনে যে পথ, সেই পথ আমরা সফলভাবে অতিক্রম করতে পারব। ভোলায় 525টি ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। ভোলা 4 আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। কুষ্টিয়ায় সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। ইসলামিয়া কলেজ কেন্দ্রে ভোট দেন জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা। খুলনার 6টি আসনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। দিনাজপুর 6 আসনে বিএনপির প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন নবাবগঞ্জ উপজেলার মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। নির্বাচনী পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন পটুয়াখালী 2 আসনে হাতপাখার প্রার্থী মুফতি আব্দুল মালেক। তবে এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোটের চেষ্টার অভিযোগ করেছেন জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 50টি দল অংশ নিয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত ভোটের পরিবেশে তেমন বিরূপ প্রভাব পড়েনি। প্রতিনিধি পাঠানো তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট।
দেশের অধিকাংশ স্থানে শান্তিপূর্ণ নির্বাচন হলেও কোথাও কোথাও বিচ্ছিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সমর্থকদের সঙ্গে বিএনপি জোটের প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডায় উত্তেজনা দেখা দেয়। আশুগঞ্জ উপজেলার সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করলে লাঠিচার্জ করে যৌথ বাহিনী। রাজশাহী 5 আসনের দুর্গাপুরে বিএনপি ও স্বতন্ত্র ফুটবল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনা সদস্যরা। বাগেরহাটের শরণখোলায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে অন্তত 19 জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শেরপুর 1 আসনে কেন্দ্রে ঢুকে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনায় একজনকে 3 বছরের কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লক্ষ্মীপুরে জামায়াত নেতার বাড়িতে খাবার খাওয়া ও অনিয়মের অভিযোগে ভোটকেন্দ্রে দায়িত্বরত 2 কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিপক্ষের হামলায় ফেনীতে এক জামায়াত কর্মীর গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মেহেরপুরের মুজিবনগর ও গাংনীতে 5টি ভোটকেন্দ্রে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত 23 কর্মী আহত হয়। দিনাজপুরে ভোটারদের মাঝে জিলাপির টোকেন ও টাকা বিতরণের সময় জামায়াতের 5 কর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীতে 11 দলীয় জোটের এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী ও ভাইয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি দুর্বৃত্তের হামলার শিকার হয়েছেন বিটিভি ও দৈনিক বাংলাদেশের আলোর সাংবাদিক। নোয়াখালী 5 আসনের কবিরহাটে সরকারি কলেজ ভোটকেন্দ্রের বুথে একসাথে 3 জনের ভোট প্রদানের অভিযোগে দায়িত্বরত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। গোপালগঞ্জে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে 3 জন আহত হয়েছে। বিচ্ছিন্ন এসব ঘটনার পরও 5 আগস্ট পরবর্তী এই নির্বাচন প্রত্যাশার পারদ যেমন বাড়িয়েছে, তেমনি দেশজুড়ে ভোটাধিকার প্রয়োগেও দেখা গেছে সাধারণের উৎসাহী অংশগ্রহণ। আফরোজা হাসি, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।